নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো রিসেন্টলি যে আপডেট এসছে পাবডেট থেকে। তো সেই পাবডেটের রিসেন্টলি আপডেট সম্পর্কে আমরা ডিটেইলসে ডিসকাস করবো এই ভিডিওতে, যাতে তোমাদের স্টেপ বাই স্টেপ পুরো সম্পূর্ণ। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা ডিসকাস করবো পাবডেটের শিডিউল নিয়ে। পাবডেট 2024 এর রেজাল্ট তোমরা দিয়ে দিয়েছে জানো 1-2 দিন আগে। কারা কারা আমাদের কৌশিকী নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে কারা কারা চান্স পেয়েছে, তোমরা যদি ভিডিও না দেখে থাকো আই বাটনে ভিডিও দিয়ে দেবো, দেখে নিও। আমাদের প্ল্যাটফর্ম থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট চান্স পেয়েছে এবার। তো এইবার হচ্ছে আমরা ডিসকাস করবো। তোমাদের অনেকের কোয়ারি ছিল যে স্যার কাউন্সেলিং কবে হবে বা কী বিদ্যা। তো কাউন্সেলিং নিয়ে তোমাদের অনেকের কনফিউশন হচ্ছিল। তো কাউন্সেলিং কী জিনিস এটা নিয়ে তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা বুঝতে হলে আই বাটনে ভিডিও দেখো, এখানে দেখলে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে কাউন্সেলিংয়ে জেনারেলি কী হয়। তো এইবার হচ্ছে আমরা দেখবো যে রিসেন্টলি তারা কিন্তু কাউন্সেলিংয়ের শিডিউল পাবলিশ করেছে, মানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা পাবডেট 2024 এর কাউন্সেলিংয়ের শিডিউল পাবলিশ করেছে, যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে পাবলিশ করা হয়েছে। 52 DB 118 সেক্টর 1 সল্টলেক সিটি কলকাতা 7,64,000। ঠিক আছে, শিডিউল অফ কাউন্সেলিং পাবডেট। তার মানে কি কবে কোন দিন কী কী হবে পাবডেটের শিডিউল নিয়ে। তো সেটা আমরা যদি দেখি তাহলে অ্যানাউন্সমেন্ট অফ পাবডেট 2024 রেজাল্ট, মানে পাবলিক তোমরা যারা দিয়েছো তোমাদের রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে 31 জুলাই 2024 সালে। তো এবার হচ্ছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফিস অ্যান্ড চয়েস ফিলিং স্টার্টস 7/8/2024। তার মানে কি, ধরো তোমরা হচ্ছে যারা ক্যান্ডিডেট তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমার পেমেন্ট করতে হবে রেজিস্ট্রেশন ফিস, তারপরে হচ্ছে তোমার চয়েস ফিলিং স্টার্টস। চয়েস ফিলিং মানে তুমি কোন সাবজেক্টে চয়েস করছো বা কোন সাবজেক্টে পড়তে ইচ্ছুক, মানে যেটা তুমি যে সাবজেক্টে তুমি চান্স পেয়েছো তো সেইখানে তুমি কোনটাতে তুমি ভর্তি ইচ্ছুক। ধরো তুমি 2টো সাবজেক্টে চান্স পেয়েছো বা 3টেতে পেয়েছো, তার মধ্যে তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড করে তোমার র্যাঙ্কিং করতে হবে, সেটা হচ্ছে তোমার চয়েস ফিলিং সিস্টেম। আর ধরো তুমি যদি একটাই দিয়েছো এক্সাম, একটা সাবজেক্টে একটাই পেয়েছো, তাহলে তোমার আর এটা দরকার নেই চয়েস ফিলিংয়ে। ক্লিয়ার হলো? তো এটা হবে কবে? আগস্টের 7 তারিখে। নেক্সট, ক্যান্ডিডেটস রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং ফর দ্য ফার্স্ট রাউন্ড এন্ডস। এই যে চয়েস ফিলিং হলো, ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন হলো, এটা ফার্স্ট রাউন্ড শেষ হবে হচ্ছে তোমার 11/8/2024। তার মানে 11ই আগস্টে কিন্তু এটা শেষ হবে ফার্স্ট রাউন্ডের। ঠিক আছে, মানে ফার্স্ট মেরিট লিস্ট তুমি বলতে পারো সেই হিসাবে। নেক্সট হচ্ছে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট। তার মানে ফার্স্ট মেরিট লিস্টে কারা কারা চান্স পেলো সেটা তুমি কবে দেখতে পাবে? 13 আগস্ট 2024 সালে। নেক্সট হচ্ছে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিস। যে ধরো তুমি হিস্ট্রিতে ধরো তুমি চান্স পেয়েছো, তো তুমি সেই সিটটা তুমি নিতে চাচ্ছ, তো তার জন্য তোমার এখানে সিট অ্যাকসেপ্টেন্সের জন্য একটা ফিস দিতে হবে। 13 তারিখ থেকে শুরু হবে, 17 তারিখ অবধি চলবে আগস্ট মাসের। রিপোর্ট টু ইউনিভার্সিটি ফর ডকুমেন্ট ভেরিফিকেশান। তোমার ইউনিভার্সিটিতে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে এবং অ্যাডমিশন নিতে হবে। ইফ আপগ্রেডেশন চয়েস ইজ ইকুয়াল টু নো অর অ্যালোটেড ইন ফার্স্ট চয়েস। ঠিক আছে, যদি তোমার ফার্স্ট চয়েস বা সেকেন্ড চয়েস বা থার্ড চয়েস এরকম আলাদা না থাকে, যদি একটাই সাবজেক্ট থাকে, মানে একটা সাবজেক্টে তুমি এন্ট্রান্স দিয়েছো, তাহলে ওটাতেই তুমি অ্যাডমিশন নিয়ে নিলে। তাহলে যদি তোমার বিভিন্ন সাবজেক্টে তুমি চান্স পাও, চয়েস থাকে, তাহলে ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স, এইভাবে ভাগ ভাগ করে তোমার দিতে হবে। ঠিক আছে, তারপর যেটা তোমার হয়। আর যদি তুমি একটা সাবজেক্টে দিয়ে থাকো সেটা পেয়ে যাও, তাহলে তো এই স্টাইলে তোমার সেই কাজগুলো করতে হবে। নেক্সট, ক্যান্ডিডেট মাস্ট কন্ট্যাক্ট দ্য ইউনিভার্সিটি। ক্যান্ডিডেটদের কিন্তু অবশ্যই ইউনিভার্সিটিতে তোমার ভিজিট করতে হবে বা কন্ট্যাক্ট করতে হবে, অর ভিজিট দেয়ার ওয়েবসাইট টু নো দ্য টাইমিংস অ্যান্ড ডিটেল রিকোয়ারমেন্টস ফর অ্যাডমিশন। তো তোমাদের কখন কখন অ্যাডমিশন হবে এবং কোন টাইমে হবে তার সম্পর্কে বিস্তারিত জানার জন্য কিন্তু তুমি এখানে ইউনিভার্সিটির সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে হবে। গেল, এটা 13 তারিখ থেকে 17 তারিখ অবধি চলবে আগস্ট মাসের। এরপরে আসছে সেকেন্ড রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট, মানে হচ্ছে সেকেন্ড মেরিট লিস্ট, তুমি সোজা স্টাইলে বলতে পারো। তো সেটা কবে হবে? 21 আগস্ট সেকেন্ড মেরিট লিস্ট দেবে। ধরো তোমাদের যারা ফার্স্ট মেরিট লিস্টে হলো না চান্স, তাদের পরে রয়েছে নাম্বার, তাহলে সেকেন্ড মেরিট লিস্টের জন্য তোমরা ওয়েট করবে। তো সেটা কবে দেবে? 21 আগস্ট। পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিস। তো ধরো তুমি সেকেন্ড মেরিট লিস্টে তোমার এখানে নাম আসছে, তো তোমার এখানে সিট অ্যাকসেপ্টেন্সের জন্য ফিস দিতে হবে। ওকে, ফ্রেশ অ্যালোটির জন্য যারা ফার্স্ট টাইম তোমরা এখানে তাদের নাম এসছে তাদের জন্য। নেক্সট আসছে রিপোর্টিং টু ইউনিভার্সিটি ফর ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড অ্যাডমিশন। তারপর হচ্ছে তোমার ইউনিভার্সিটিতে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে এবং অ্যাডমিশন নিতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান মানে ওই যে তোমার 10-12 সাবজেক্ট, মানে সার্টিফিকেট, তারপরে তোমার ধরো যদি রিজার্ভ ক্যাটাগরি থাকো তো সেই সার্টিফিকেট, ঠিক আছে, বার্থ সার্টিফিকেট, 10-12 পাসের যে মার্কশিট, এই সমস্ত জিনিস দেখা, ফটো নেওয়া এবং পেমেন্ট করা, এই জিনিসগুলো কিন্তু বেসিক্যালি এখানে করতে হয়। ঠিক আছে, নেক্সট আসছে ক্যান্ডিডেটস মাস্ট কন্ট্যাক্ট দ্য ইউনিভার্সিটি। তো ক্যান্ডিডেটদের অবশ্যই তোমার ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করা দরকার, অর ভিজিট দেয়ার ওয়েবসাইট টু নো দ্য টাইমিংস। এবং তাদের যে ওয়েবসাইট আছে সেটা তোমার এখানে ভিজিট করতে হবে টাইমিং জানার জন্য। অ্যান্ড ডিটেল রিকোয়ারমেন্টস ফর অ্যাডমিশন, এবং অ্যাডমিশনের জন্য তোমার ডিটেল রিকোয়ারমেন্ট দরকার, মানে এখানে তুমি যে যে জিনিসগুলো দিয়ে এখানে ফোকাস করছো বা দেখছো, তো সেই জিনিসগুলো সম্পর্কে তোমার এখানে দেখা দরকার। এটা কবে থেকে? 21 তারিখ থেকে শুরু করে 28 তারিখ অবধি, কিন্তু 24 তারিখ অবধি কিন্তু এটা চলবে। তার মানে 21 আগস্ট শুরু হচ্ছে, 24 আগস্ট এটা শেষ হবে। এটা হচ্ছে সেকেন্ড মেরিট লিস্টের বা সেকেন্ড রাউন্ডের
সিস্টেম গেল। নেক্সট আসছে আমরা থার্ড রাউন্ডে, মানে থার্ড মেরিট লিস্ট তুমি বলতে পারো। এটা কবে হচ্ছে? এটা রেজাল্ট দেওয়া হবে হচ্ছে 28শে আগস্ট, ঠিক আছে? 28শে আগস্টে দেওয়া হবে থার্ড রাউন্ডের, মানে থার্ড মেরিট লিস্টের রেজাল্ট। তো তার জন্য সেটা কবে, যাদের তোমার থার্ড মেরিট লিস্টে তোমাদের নাম এসছে তাদের জন্য তোমাদের কী করতে হবে? তারা হচ্ছে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিস। তো এটা হচ্ছে ফ্রেশ অ্যালোটিরা, মানে তুমি যে সিটটা তুমি পেয়েছো, তো তার জন্য সিট অ্যাকসেপ্টেন্সের জন্য একটা ফিস দিতে হবে তোমাদের। তো সেটা গেল। নেক্সট হচ্ছে রিপোর্টিং টু ইউনিভার্সিটি ফর ডকুমেন্ট ভেরিফিকেশান। ইউনিভার্সিটিতে গিয়ে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে এবং তোমার সেখানে অ্যাডমিশন নিতে হবে থার্ড মেরিট লিস্টে যারা যে কটা সিট বাকি রয়েছে বা সেই সময়তে যে অ্যাডমিশনটা হবে। নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট কন্ট্যাক্ট দ্য ইউনিভার্সিটি। ঠিক একই প্যাটার্নে তোমার ইউনিভার্সিটির সাথে তোমার যোগাযোগ করতে হবে এবং তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তোমার মাঝে মাঝে ভিজিট করা দরকার, মানে দেখা দরকার যে অফিসিয়াল ওয়েবসাইটে কোনো টাইপের কোনো আপডেট এলো কি না। টু নো দ্য টাইমিংস, মানে টাইমিং জানার জন্য যে কবে কী কী হবে, অ্যান্ড ডিটেল রিকোয়ারমেন্টস ফর অ্যাডমিশন। এবং ডিটেল রিকোয়ারমেন্ট মানে অ্যাডমিশনের জন্য কী কী জিনিসগুলো দরকার সেই জিনিসটা দেখার জন্য কিন্তু এই স্টেপগুলো ফলো করতে হবে। এটা কবে থেকে কবে হবে? থার্ড মেরিট লিস্টের যারা নাম আসছে এবং তাদের অ্যাডমিশন হবে 28শে আগস্ট থেকে শুরু করে 30 আগস্ট, ঠিক আছে? এই 3 দিনের মধ্যে কিন্তু হবে। তো এরপরে কোথাও কিছু হলে কিন্তু তোমরা নাম থাকলেও কিছু করার নেই, এই ডেটের মধ্যেই সেগুলো করতে হবে। থার্ড মেরিট লিস্টের লাস্ট ডেট হচ্ছে 30শে আগস্ট। তারপর দেখো বলে দিয়েছে দ্য শিডিউল মে বি চেঞ্জড। এই যে শিডিউলটা দেওয়া হলো এই শিডিউল চেঞ্জ হতে পারে অথবা অল্টার্ড আন্ডার এনি আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সে। যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে গুরুতর, তো তাহলে এই যে শিডিউলটা দেওয়া হলো এই শিডিউলটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে বেসিক্যালি এটাই ফোকাস করা হবে, কিন্তু তাও বলছে খুবই খারাপ কিছু হলে বা এখানে বিভিন্ন ধরনের সার্কামস্ট্যান্সেস হলে তোমার এটা চেঞ্জ হতে পারে। তো এই হচ্ছে প্যাটার্ন। যদি তুমি বলো এখানে তোমাদের কাউন্সিলিংয়ের শিডিউল দিয়েছে ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্টের। ওকে, তো এই হচ্ছে ডিটেইল। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো যাদের তোমাদের নাম এসছে ফার্স্ট মেরিট লিস্টেই, তো তাদের তো কনগ্রাচুলেশান, তোমাদের অ্যাডমিশন হবে কিন্তু বেসিক্যালি বলতে গেলে 7 তারিখে। আজকে কিন্তু কয় তারিখ? আজকে হচ্ছে 4 তারিখ, তাই না? তো আজকেই আমি বেসিক্যালি তোমাদের আপডেট দিয়ে দিলাম, আজকেই থেকে মাথায় রাখো। 7 তারিখ হচ্ছে তোমাদের অ্যাডমিশন হবে, মানে হাতে আর 3 দিন আছে, তাই না? হাতে আর 3 দিন আছে। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা দরকার, অ্যালার্ট হও, ঠিক আছে? সব ডকুমেন্টস সব জিনিসগুলো নিয়ে কিন্তু রেডি থাকতে হবে, যেগুলো আমি বলেছি। ধরো কাউন্সিলিংয়ের যে ভিডিওটা ওইটাই আমরা ডিটেলে সব বলেছি, যদি না দেখে থাকো দেখে নিও। ওকে, তো স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু বুঝতে পারলে। আর একটু আগে হচ্ছে আমরা আপলোড করেছি যে আমাদের এডটেক প্ল্যাটফর্ম থেকে যে কারা চান্স পেয়েছে, যদি ভিডিওটা না দেখে থাকো দেখে নিও, ঠিক আছে? 10 জনের উপরে কিন্তু আমাদের চান্স পেয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পাবডেটের 2024-এ, যেটা একটা দারুণ সংবাদ আমাদের জন্য। ওকে, তো যারা তোমরা নেক্সট ইয়ারের জন্য পড়তে চাও পাবডেট, সিইউইটি, সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন, ওকে, তাছাড়া তোমার যাদবপুর ইউনিভার্সিটি, এই সকল জায়গাতে যারা তোমরা পড়তে চাও এন্ট্রান্স এক্সামের প্রিপারেশানের জন্য, আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েশনের এন্ট্রান্সের কোর্স কিন্তু অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে। যদি তুমি জয়েন করতে চাও আর্টসের স্ট্রিমে, তাড়াতাড়ি যোগাযোগ করো। ওকে, রেজাল্ট তো তোমাদের সামনে, এই বছরটা তোমরা দেখেছো। এবং যদি প্রিভিয়াস ইয়ারে দেখো 2023 সালে ইউজিতে আমাদের এরা চান্স পেয়েছে, তারপর পিজিতেও এরা কিন্তু চান্স পেয়েছে আমাদের এডটেক প্ল্যাটফর্ম থেকে। তো যদি তুমি আমাদের কোর্সে পড়তে চাও, পুরোটাই অনলাইন কোর্স, বাড়িতে বসে তুমি প্রিপেয়ার করতে পারবে। এই নাম্বারে যোগাযোগ করো 8945931766, ডিটেলসে সব জানানো হবে। তোমার হচ্ছে দুটো জিনিস দরকার, হার্ডওয়ার্ক করার মানসিকতা আর ইন্টারনেট কানেকশান সহ স্মার্টফোন। ওকে, তো তাহলে কিন্তু সম্ভবপর হবে। তো যদি তোমরা জয়েন করতে চাও আমাদের কোর্সে তাড়াতাড়ি জানাও। তাছাড়া ইউজিসি নেট, পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি এবং ইউপিএসসি সিএসসির প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে 2025-এর জন্য। ওকে, তো যা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর নতুন যা আপডেট আসছে তার উপর আলাদা আমরা ভিডিও নিয়ে আসবো, টেনশনের কোনো ব্যাপার নেই। ওকে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।